গতকালকে এনসিপি নেতা রাজশাহীতে এক পথসভায় হাসনাত আবদুল্লাহর কথা বলছি। তিনি সাংবাদিকদের মিডিয়াকে হুমকি দিয়েছেন এবং এক ধরনের দেখে নেয়ার কথা বলার চেষ্টা করেছেন। সেখানে তার বডি ল্যাঙ্গুয়েজ খুবই বাজে ছিল। সেই ঘটনার তীব্র প্রতিবাদ চলছে এবং সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম হয়েছে। তিনি আদতে এই কাজটা কেন করেছেন, তিনি আবার পরবর্তীতে যুক্তি খণ্ডনের চেষ্টা করেছেন যে তিনি সাংবাদিকদের হুমকি দেননি, তিনি বসুন্ধরা মিডিয়াকে হুমকি দিয়েছেন। কিন্তু হুমকির কথা স্বীকার করেছেন। মিডিয়াকে হুমকি দেয়া যায় কি না সেই নৈতিক প্রশ্ন যখন উঠেছে, তখন আমরা আজকে দেখলাম যে জাতীয় প্রেস ক্লাব থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানানো হলো। কোনো সংবাদপত্র যদি ভুল তথ্য দিয়ে থাকে, ভুল খবর ছাপা হয়ে থাকে, তাহলে তার জন্য যথাযথ প্রসেস রয়েছে। সেই প্রসেসে না এগিয়ে হুমকি ধামকি, ভয় দেখানো, মবের ভয় দেখানো, এই কালচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেই কথাই জাতীয় প্রেস ক্লাব থেকে বলা হলো। এখন কি প্রেস ক্লাবের বিরুদ্ধে আন্দোলন দাঁড় করানো হবে? প্রেস ক্লাবের বাইরে গিয়ে বলা হবে, মব সৃষ্টি করা হবে যে প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদককে তারা আওয়ামী লীগের দোসর, তাদেরকে ধরিয়ে দেওয়া হোক পুলিশ গ্রেপ্তার করবে, সেরকম ঘটনা ঘটবে? প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক সহ প্রেস ক্লাবের অনেক সাংবাদিককে তো আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন করে আবার কি দোসর ট্যাগ দেওয়া হবে? কি হবে সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, হাসনাত আবদুল্লাহ মিডিয়াকে হুমকি দিয়েছেন, সাংবাদিকদের হুমকি দিয়েছেন। সেই ব্যাপারে আজকে জাতীয় প্রেস ক্লাব আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে এক বিজ্ঞপ্তির মাধ্যমে। মিডিয়ার যে খবর সেটা আপনারা দেখে নিতে পারেন। মিডিয়ার প্রতি হুমকি প্রদর্শনে জাতীয় প্রেস ক্লাবের উদ্বেগ, এই খবর মিডিয়াতে এসেছে এবং প্রেস ক্লাব থেকে যে বক্তব্যটা দেওয়া হয়েছে সেটার সেই চিঠির কপিটাও আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আয়ুব ভূঁইয়া। এক বিবৃতিতে তারা আজ বলেছেন, মিডিয়াকে হুমকি প্রদানের ঘটনা এবং মিডিয়া কর্মীদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করার প্রবণতা জুলাইয়ের চেতনার পরিপন্থী। জুলাইয়ের রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থান যেসব কারণে সংঘটিত হয়েছিল তার অন্যতম ছিল মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ। মিডিয়াকে হুমকি দেওয়া সেই লক্ষ্য অর্জনের পথে অন্তরায় এবং হস্তক্ষেপের শামিল। খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে বিবৃতিতে। নেতৃবৃন্দ আরও বলেছেন, মিডিয়ার ভূমিকায় কেউ সংক্ষুব্ধ হলে তার প্রতিকারের জন্য প্রেস কাউন্সিল রয়েছে। প্রচলিত আইনের বিধি অনুযায়ী আদালতে যাওয়াও যায়, কিন্তু এই হুমকি দেশে গণতান্ত্রিক সংস্কৃতির প্রতিষ্ঠা, চর্চা ও বিকাশের প্রতিবন্ধক বলে মনে করি। খুবই গুরুত্বপূর্ণ যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে জুলাইয়ের রক্তক্ষয়ী ছাত্র অভ্যুত্থান যেসব কারণে সংগঠিত হয়েছিল তার অন্যতম ছিল মত প্রকাশ এবং সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চিতকরণ। অথচ ঠিক ওই কাজটাই এখন আবার করা হচ্ছে। আবার বলা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, বলা হচ্ছে শেখ হাসিনা ফ্যাসিস্ট। তাহলে তখন যে কাজ হয়েছিল, যে কাজকে আমরা নিন্দা জানিয়েছিলাম, সমালোচনা জানিয়েছিলাম, এখন আবার সেই কাজই কেন হচ্ছে? গতকালকেই আমরা দেখেছি সরকার প্রধান উপদেষ্টার পেজ থেকে একটি পোস্টার দেয়া হয়েছে। শেখ হাসিনার আমলের গণমাধ্যম কেমন ছিল, তেল দেওয়া গণমাধ্যম ছিল, রক্তাক্ত গণমাধ্যম ছিল, সেরকম প্রকাশ করা হয়েছে পোস্টারের মাধ্যমে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা সেখান থেকে কি আমরা বের হতে পেরেছি? সেই হুমকি ধামকি, রক্তাক্ত করা, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, হত্যা মামলা দেওয়া, এই কর্মকাণ্ডগুলো
চলছে এবং মবের যে ভয় দেখানো সেটা ভয়াবহ। প্রেস ক্লাব থেকে যখন আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হলো তখন আমরা দেখলাম হাসনাত আবদুল্লাহরা যে কাজ করছেন সেটা হচ্ছে যে সংবাদপত্র এবং সম্পাদকের নাম দিয়ে ফটোকার্ড তৈরি করে, মিথ্যা ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন। সেরকমই একটা পোস্ট আপনারা দেখে নিতে পারেন। কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার ছবি দিয়ে, কালবেলার লোগো দিয়ে, কালবেলার মতো করে ফটোকার্ড করে তারা সেখানে লিখেছে, রয়ের সাথে গোপন বৈঠক করে জুলাইয়ের ছাত্র হত্যার পরিকল্পনা করেছিলেন কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, যা জানা গেল। বিস্তারিত কমেন্টে এই পোস্টটা করে বিস্তারিত কমেন্টে গিয়ে দেখা যাচ্ছে যে একটা ভুয়া লিঙ্ক তৈরি করা হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে যে ফটোকার্ডের মাধ্যমে পত্রিকাগুলো যা করছে সেটার এটা একটা প্রতিবাদ, অথচ সেখানে সন্তোষ শর্মার ছবি এবং তাকে রয়ের এজেন্ট, রয়ের সঙ্গে গোপন বৈঠক, এই ব্যাপারগুলো বলা হয়েছে। এই যে মিথ্যা প্রচারণা, সংবাদপত্র যদি কোনো ভুল করে থাকে তার গঠনমূলক সমালোচনা করা যেতে পারে, কিন্তু যা তারা করছে, উগ্র আচরণ যেভাবে তারা শুরু করেছে, রক্ত গরম তাদের খুবই স্বাভাবিক, তরুণ বয়স, রক্ত গরম হওয়াই স্বাভাবিক, কিন্তু এইসব কর্মকাণ্ড করার আগে তো 100 বার ভাবা উচিত যে আমরা যা করছি সেটা কোন পর্যায়ের ন্যাক্কারজনক ঘটনা হতে পারে। এই ঘটনাগুলো ইতিহাসে লেখা থাকবে এবং ইতিহাসের থেকে দায় মুক্তি পাওয়া সম্ভব হবে না এই ঘটনাগুলো ঘটালে। সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা নেই, শেখ হাসিনা সেই অধিকার কেড়ে নিয়েছিল। শেখ হাসিনা ফ্যাসিস্ট এই কথা বলে আমরা যে আচরণ এই সময়ে নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন বাস্তবায়ন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই সময়ে করছি, সেটা কি শেখ হাসিনার থেকে আলাদা কিছু হচ্ছে? যাকে আমরা সমালোচনা করেছিলাম তার থেকে আলাদা কিছু আমরা করতে পারছি? আলাদা কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারছি? উগ্রতাকে বাদ দিয়ে আমরা সহনশীল রাজনীতির পথে যেতে পারছি না বোধহয়। পারা উচিত, না পারলে নতুন বাংলাদেশের স্বপ্ন ব্যাহত হবে, নতুন বাংলাদেশের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।